গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে চা আর মুড়ি নিয়ে বসেছি। কত মাসের চা মুড়ি খাওয়া হয়ে গেছে, একসাথে নিয়েছি দুজনে, দিয়ে আমারও কিছুটা খাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম না, গুড মর্নিংটা এইভাবে বলি সকালবেলায়। আর সবাই নিশ্চয়ই ভালো আছে। আর সারাটা দিন কি করব না করবো সেটাও শেয়ার করব। আর এত গরম, মানে ভোর থেকে যেন রোদের মানে লাইটের ফোকাস দিচ্ছে, এই অবস্থা। আর জানলা দরজা যেন খুলতে পারে না, এত গরম, এত রোদের তাপ। যাই হোক, আজকে হচ্ছে কি রান্না করব, হ্যাঁ সেটা ভাবতে হচ্ছে। কি আছে রে কি ফ্রিজে, যা আছে সেটাই রান্না বান্না করবো। সবাই ভালো আছে নিশ্চয়ই, চাটা খাওয়া হয়ে গেছে। আমার মতন আমি তো জানেন যে খুব কড়া চা খাই, গরম চা মানে খেতে পারি না, একটু ঠান্ডা করে খাই। আজকে অনেকদিন এসে বাড়বো তো গেল, তো যার জন্য ভাবো সকালবেলা মুড়ি টুড়ি খাওয়া হয় না, ওই চা বিস্কুট, ওষুধ খেতে হয়, চা বিস্কুটটা খাই। কিন্তু আজ যেহেতু কোনো বাড়বো তো নেই, আজকে নেই, তার জন্য একটু চা নিই। অনেকদিন চা মানে মুড়ি নিয়ে খাওয়া হয়নি। আর দেখবেন চায়ের সাথে মুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। একটু চানাচুর, একটু পেঁয়াজ লঙ্কা, একটু সামান্য তেল, আর না হলেও আপনি শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে খান না, চা দিয়ে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। সকালবেলা বিস্কুটটা আমার একদম ভালো লাগে না, শুধু চা মানে মুড়িটা ভালো লাগে। কিন্তু মুড়ি তো সবসময় খাওয়া যায় না, বার তো থাকে, তো তার জন্য বিস্কুটটা খাই। ঠিক আছে, অনেক কথা বললাম। আবার আজকে একটা নতুন ধামাকা পাবে। এখন পরপর চলবে নাকি? এখন চলবে। আপনাদের তো প্রথম পয়লা বৈশাখ অ্যানাউন্স করে দিয়েছি, হ্যাঁ। পরপরে আমার ধামাকা তো চলবে। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমাকে একটু কমেন্টস করবে। তবে তো আমি মানে মনের আনন্দ হবে যে আমার সব ঠিকঠাক চলছে, ঠিকঠাক হচ্ছে। একটু বলবেন কেমন হচ্ছে ধামাকাগুলো, কেমন কি করছি, আর কোথায় থেকে কি গেলাম এলাম, সবটাই যতটা পাচ্ছি তুলে ধরছি। তো সেগুলো একটু আমাকে বলবেন কমেন্টস করে, আমাকে একটু খুব ভালো লাগবে। তাহলে আমি ভাববো যে বন্ধুরা আমার দেখছে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। দেখবেন পরপর তো ছাড়ছি ভিডিওগুলো, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আর বেশি সকালবেলা বকছি না, চাটা খাই। আজকে ভাবি সকালবেলা, হ্যাঁ আর একটা কথা, আমার বাগানে আজকে জবা হয়েছে। আমি সকালবেলায় যখন মানে ভোরবেলা উঠতে পারছি না, কেন অনেক রাত্রি করে ঘুমানো হচ্ছে, লাইন দিয়ে ফুটেছে। হ্যাঁ, অনেক রাত্রি করে আমাদের ঘুমানো হচ্ছে, আর খাওয়া দাওয়াও হচ্ছে অনেক রাত্রি করে, যার জন্য দুপুরবেলাও হচ্ছে দেরি করে, সবকিছু লেট। এখন মনে হয় চলবে নাকি, এখন চলবে সব। যাই হোক, যার জন্য ভোরে আর উঠতে পারছি না, আর মর্নিং ওয়াকও যেতে পারছি না। কারণ এই যে মিস্ত্রিরা এসে আবার ঢুকবে, মিস্ত্রি তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, স্নানটা করতে মাথায় দুটো ঘুরপাক খাচ্ছে, কোনটা আগে করবো কোনটা পরে করবো। এবার সেসব কাজ করতে হবে। আমি জানলাটা খুলেছি, দেখি আমার এত জবা আজকে হয়েছে, যেন লাইন দিয়ে গাছটা পুরো লাল হয়েছে। কত মশাই আপনাদেরকে দেখাবে, আপনারা দেখবেন, ভালো লাগবে। এখন তো রকমারি ফুলের মানে সময়, গরমের দিনে রকমারি ফল আর হচ্ছে ফুল। এই গরমের দিনে কিন্তু বেশ পাওয়া যায়, তবে আম লিচুটা বেশি, কিন্তু অন্য ফলও পাওয়া যায়। ঠিক আছে, আর সকালবেলা বেশি বকছি না, আপনাদেরও ভালো লাগবে না। আমি চামুড়িটা খেয়ে নিই, রান্না বান্না তো আছে। শিউলি ফুলগুলো এখনো করছে, সব পড়ছে টুস টুস করে। দুটো অপরাজিতা ডানা মুড়ে পড়েছে। অনেক অপরাজিতা হয়েছে। কালারের কলকে ফুলগুলো প্রতি ডালে হচ্ছে সাদা কালার, প্রতি ডালে। এবারে সিরিয়ালি গেরুয়া কালারের কলকে ফুলগুলো দারুণ। জবা দূরে হয়েছে, এদিকে ছিন্ন মস্তা ঝুলছে। শকুন্তলা জবা এদিকে হয়েছে, ওই লঙ্কা জবাগুলা দেখছি হয়েছে।
বাবা, এইদিকে চিংড়ি মাছটা কি সুন্দর লাইন দিয়ে ঝুলছে। লাইন দিয়ে ঝুলছে চিংড়ি মাছটা, ওই নিচে লাইন। আর এদিকে লাল জবা সারি সারি দিয়ে ফুটেছে, লাল হয়ে আছে পুরো গাছটা। গাছটা লাল হয়ে আছে। বাবা বাবা, পুরো নিচে কোথাও বাদ নেই, সব হয়েছে পর লাইন দিয়ে খাইতে গেলাম। প্রচুর দূরে দুটো হয়েছে, দুটো হয়েছে। অনেকগুলি হয়েছে। হলুদ কালারের কলকে ফুল কত বড় হয়ে ফুটেছে। গোলাপি বা বাদ যায় কেন, সেও তো দেখছি বড় হয়ে ফুটেছে। এগুলোতে আবার কুড়ি আসছে। হলুদ কালারের ফুলগুলো বড় হয়ে ফুটেছে। এটা হচ্ছে খাসি মাংস, বুঝলো? আমি কিন্তু আলুগুলাকে ভেজে তুলে রেখে দিয়েছি। আর মাংসের মধ্যে প্রায় ঘন্টা খানেক হলো সমস্ত মশলা, জিরে, আদা, তারপরে রসুন, পেঁয়াজ, টমেটো সব পেস্ট করে আমি ম্যারিনেট করে রেখেছি। তেল দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, যা যা লাগে মাংসতে আছে এগুলো দিয়ে দিয়েছিলাম। গোটা কটা রসুনও দিয়ে আছে। খাসি মাংস দেয়। হ্যাঁ, ওই তো আদা, জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, যা যা লাগে সব মশলা, সমস্ত কিছু। আদা, জিরে, রসুন, পেঁয়াজ তো লাগবেই। হ্যাঁ, তার সাথে টমেটো দিয়েছি, টমেটো একটু বেটেও দিয়েছি আর খালি করেও দিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ দিয়েছিলাম আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর মাংসটা ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সময় পেয়েছিলাম তো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে কড়াই দিয়ে দিচ্ছি। এখন জল বেড়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি তো এখনো। এর থেকে সমস্ত মশলা থেকে, হ্যাঁ, তার থেকে এখন এখন কষতে হবে। জলটা মানে শুকিয়ে যাবে, তারপরে এখন চলছে মশলা দিয়ে মাংসের কষা। টাইম লাগবে না, খাসি মাংস টাইম লাগবে। আচ্ছা, ঠিক আছে। কাশ্মীরি লঙ্কা দিয়েছি কিন্তু। কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর কি দিয়েছি? আর কিছু মিষ্টি দিয়েছি? না না না, মিষ্টি এখনো দিইনি। মিষ্টি পরে দেবো, এখন দেবো না, পরে দেবো। ঠিক আছে, কষা হয়েছে। বাহ, এখনো জল লাগবে না। বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে এর মধ্যে। মাটনের সেন্ট মশলাগুলো পাবে না, আরো জল মরবে। হ্যাঁ, তবে তো যত কষানো হবে তত টেস্ট হবে, বুঝছো? ঠিক আছে, হোক, আরো হোক। অনেকক্ষণ কিন্তু জলটা হয়েছে, এখনো আছে, তো আলুগুলো দিতে হবে এবারে। আলু অনেক টানবে। হ্যাঁ হ্যাঁ, আলু কষা হবে। হ্যাঁ, সিদ্ধ হবে। ভাজা বলছি, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে এখন কষিয়ে দেবো। ঠিক আছে, আলু দিয়ে এখন জল দেবো না, আরো একটু কষাতে হবে। জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে গরম জল দেবো। মাংসের সঙ্গে আলু কষা হোক। ঠিক আছে। অনেকটাই জল কমে কষা হচ্ছে তো।
কষা হচ্ছে, জলও কমে গেছে আমি, আর একটু কমে গেলেই তো। যত কষছো তত মাংসের সেন্ট বেরোচ্ছে। কষাগুলো যত কষবে তত টেস্ট হবে। আমি নিয়মিত তাই, যত কষবে তত সেন্টটা বেরোবে। ভাই এখন মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে, এরপরেই নাকি মটন আসবে, মটন নাকি চলছে। ভাইয়ের এখন পাটা মাছ দিয়ে চলছে, তাই তো? ঠিক আছে, হোক, ওকে। ভাই মটনটা কেমন টেস্ট হয়েছে গো? বাহ বাহ বাহ, ভাই এখন মটন খাচ্ছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে দুমকে বলে দিই আরো দিতে। ঠিক আছে, তুমি খাও। তুমি সার্টিফিকেট যখন দিয়ে দিয়েছো তখন আর কারো সার্টিফিকেটের দরকার নেই। ঠিকই আছে, ভালো সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে বলো? যে মাংসটা ভালো হয়েছে। হ্যাঁ ভাই, ও ভাই এদিকে তাকিয়ে বলো ভাই, ভাই মাংসটা কেমন হয়েছে? হ্যাঁ, ভাই প্রথমে বলেছে। হ্যাঁ, এবার তুমি বলো। হ্যাঁ, তুমি বলো। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ বলো। বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে, একদম ভালো। সব সিদ্ধ টিদ্ধ সব ঠিক আছে, ঝাল টাল সিদ্ধ সব ঠিক আছে। তাহলে বন্ধুদের আমি বলে দিই। হ্যাঁ, কিরে বাবু, তুই কিছু বলবি? বলে দাও। ভাই তুমি কিছু বলবে? না না, মোবাইল দেখছে। ভাই খাচ্ছে, মাংস খেতে ভীষণ ভালোবাসে, মটন খেতে ভালোবাসে, চিকেন খেতে ভালোবাসে, যে কোনো আইটেম। ঠিক আছে, আমি বন্ধুদের বলে দিই। হ্যাঁ, আমি রান্নাটা যেভাবে করেছি, প্রথমে কড়াই তেল দিয়ে ছোট এলাচ আর জিরে দিয়ে দিচ্ছিলাম আর তেজপাতা, আর মাংসটা আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তারপরে তেলের উপরে ছোট এলাচ দুটো, তেজপাতা, জিরে দিয়ে মাংসটাকে ঢেলে দিয়েছিলাম, আর আলুগুলো তো আগে ভেজে রেখেছিলাম। দিয়ে তারপর মাংসটা ভালো করে কষিয়ে অনেক জল বেরিয়েছে। হ্যাঁ, তাতে আলুগুলাকে বেশ কিছুক্ষণ কষাবার পর আলুগুলাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওইভাবে রান্নাটা করলাম। ভাইও বলছে ভালো হয়েছে, আমার জামাই কেউ খেয়ে খাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে, ছেলে খাওয়া হয়ে গেছে, কর্তা মশাই খাচ্ছে, ভাই খাচ্ছে, ভাইও বলেছে ভালো হয়েছে, এবার কর্তা মশাইকে দিয়েছি, উনি বলছেন ভালো হয়েছে নাকি, উনি বলছেন ভালো হয়েছে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।